এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি একটা ট্রাভেল ওয়েবসাইটের প্রজেক্ট, ট্রাভেল ভিউ। তো এই প্রজেক্ট হচ্ছে আমার বন্ধু আমাকে দিছিল, যে ওর একটা থার্ড ইয়ার সেমি ফাইনালে ওর ম্যামে হচ্ছে যে ওদের কাছে একটা ট্রাভেল এজেন্সির একটা ওয়েবসাইট চাইছে। তো ৫ জনের একটা টিমের ইয়ে ছিল আর কি। তো ওরা কেউ পারে না বলে আমাকে এটা করতে বলছে, তো আমি এটাকে করে দিছি। সো ভালো একটা রিভিউ পাইছে, ওরা ৫-এ ৫ পাইছে। যেমন এই প্রজেক্টের উপরে ভিত্তি করে যে ৫-এর মার্ক দেয় আর কি। তো ওরা ৫-এ ৫ পাইছে, প্রজেক্টটা নাকি অনেক সুন্দর হয়েছে। সো আপনারা দেখবেন, একটু আমি পুরো জিনিসটা একটু শেয়ার করি। ট্রাভেল 24 হচ্ছে যে এটার নাম। সো আপনারা যখন এখানে আসবেন, এই জিনিসটা প্রথমে একটু হয়তো ৩০-৪০ মিনিট সময় লাগবে। এখানে আমি একটা লোডিং ইফেক্ট রাখি নাই। লোডিং ইফেক্টটা রাখলে হচ্ছে কি, প্রথম ফার্স্ট টাইম যখন আপনারা রেন্টার করবেন তখন একটা এখানে কিছু অন্তত আছে বলে হচ্ছে কি বুঝাবে। সো এখানে কিছুই প্রথম বুঝাবে না, তারপরে শুরু করেন। আপনারা যখন যদি এটা কোনোদিন খুলি দেখেন, তাহলে ফার্স্ট টাইম একটু ৩০-৪০ সেকেন্ডের মতো একটু ওয়েট করবেন। তো এটা হচ্ছে হোম পেজটা ছিল এরকম একটা, আমাদের স্লাইডার দেখাবে। তারপর এখানে ডেট পিক করতে বলবে, যে আজকে আমি যেতে চাইতেছি, এই দিনে আবার আসতে চাইতেছি। আর এখান থেকে আমি রুম অ্যাড করতে পারবো, এক রুমে কতজন যাইতে চাইতেছি, এগুলো আছে। সো আমি একটু নিচে যাই। তো এখানে আমাদের পপুলার ডেস্টিনেশন আছে। এটা একটা ক্যারোসেল দেখাইছি, ক্যারোসেল না স্লাইডারই বলা চলে। আহ, এখানে আছে। তারপরে নিচে একটা, আমি এটাকে একটা স্পন্সর স্পন্সর বলতেও পারেন, যে স্পন্সর স্পন্সরশিপ অ্যাড। সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাইছি। তারপরে এখানে একটা স্পেশাল অফারের জন্য কিছু আমি লোকেশন দেখাইছি, এগুলোর মধ্যে স্পেশাল অফার আছে। তারপরে এখানে ভিজিটররা আমাদের সম্পর্কে কি ভাবে তার কিছু কমেন্ট এখানে র্যান্ডমলি দেখাইছি। তারপরে এখানে আমাদের যে অ্যাপ আছে, এগুলো মানে আমাদের কিছু ব্যানার ট্যানার দেখাইছি আর কি এখানে। তারপরে এখানে নিচে হচ্ছে আমাদের ফুটারটা। তো এই হচ্ছিল হোম পেজে আমি আবার আসবো। তার আগে আমি একটু অ্যাবাউট পেজটা দেখাইনি। তো এই হচ্ছে অ্যাবাউট পেজটা, নো অ্যাবাউট ট্রাভেল 24। এখানেও আমি অনেক কিছু রাখছি, অনেক সুন্দর রাখছি, যে আমাদের এখানে এগুলো রাখছি। তারপরে এখন আসেন সার্ভিস পেজটাতে। সার্ভিস পেজটাতে আমরা এই যে আমাদের কি কি সার্ভিস আছে, এই যে ওয়েলকাম টু ট্রাভেল 24, এক্সপ্লোর ডেস্টিনেশন, প্ল্যান ইউর জার্নি, ট্রাভেল উইথ ইজি। সো এগুলো আমি দেখাইছি। তো তারপরে আসেন গ্যালারিতে। তো সি অল পিকচার অফ আওয়ার ডেস্টিনেশন। সো এখানে শুধু কেবল ৩-৪টা ডেস্টিনেশনের পিকচার দেখাইছি। এখানে অনেকগুলো দেখাইতে পারি আমি, এটা ডাইনামিকলি করা হয় না, স্ট্যাটিক ভাবে আমি দিয়ে রাখছি। এটা নিয়ে আর বেশি কাজ করিনি। তো এখানে কন্ট্যাক্ট ইনফো, এখানে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে। কিন্তু এখানে আমি আসলে কোনো করি নাই, ডাটাবেজে কোনো কাজ করি নাই। এটার জন্য ডাটাবেজের কাজ বাকিগুলোর জন্য করা হয়েছে, ব্যাক এন্ডের কাজ। তো এটার জন্য আমি নোট মেলার চাইলে নোট মেলা ব্যবহার করতে পারতাম, ডাটাবেজে কিছু রাখতে পারতাম, তো সেটা শো করার জন্য দিছি। আমি আপাতত এটাকে লগ আউট করে রাখি। আপনারা প্রথমত লগ আউট অবস্থায় পাবেন। আবার হোম পেজে আমরা ফিরে আসি। যখন আহ, মনে করেন আমি এটার ভিউ দেখতে চাইতেছি, সো এখানে আহ, এটার ডিটেলস দেখতে পাবেন, যেটাকে আমি সিলেক্ট করছি। ঠিক আছে। তারপরে এখানে কেউ কমেন্ট করলে কমেন্টও করতে পারবে এটা সম্পর্কে। এইখানে আমাদের ছিল, এখানে আরো কয়েকটা ছিল, যে এটা আমরা এখানে যে যাইতে চাই, যে কত টাকা পড়বে একটা রুমের জন্য, এগুলো ছিল। এগুলো আমি ডাটাবেস থেকে অ্যাড করি নাই বলে এখানে দেখাই নাই। আর এটা দেখাবে যে এই জায়গায় আমি যাইতে চাইছি, তো এখানে ট্যুর করার জন্য আমার কত টাকা লাগতে পারে। ঠিক আছে, এটা দেখাই নাই। এখন দেখেন বুক নাওতে যদি আমি ক্লিক করি, বুক নাও হবে না, কারণ আমি এখানে ওই যে পিক এ ডেট বিফোর বুকিং, সো ডেট পিক করি নাই। চলেন আমরা ডেট পিক করি। এখন আসেন, যে মনে করেন আজকে তো হচ্ছে কত তারিখ, 29 তারিখ। আজকে 29 তারিখে আমি যাইতে যাচ্ছি, আর আমি ফিরতে চাইতেছি 4 তারিখে। না, 4 তারিখে, ফেব্রুয়ারি 4 তারিখে ফিরতে চাইতেছি। ঠিক আছে, ডেট পিক করা হয়েছে। আমরা যে যাব, আমরা একটা রুম নিব, যেখানে দুজন অ্যাডাল্ট, একজন চাইল্ড থাকবে। আরেকটা রুম নিব, যে রুমের মধ্যে তিনজন অ্যাডাল্ট, দুইজন চাইল্ড থাকবে। ডান। ওকে। এখন গিয়া আমাদের পিক হয়ে গেছে। তারপরে সার্চ করি। সার্চ করলে আমরা এখানে 5টা রেজাল্ট পাবো। সো এখানে যত বেশি ডাটাবেস থেকে দেওয়া হবে তত বেশি আসবে। তো এখানে ফিল্টার করার একটা অপশন আছে, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার শুধু একটা ডাটা আছে। আর 5 স্টারে 5টা হোটেল আছে। সো আমি 5 স্টার থেকে এটাকে সিলেক্ট করি। তো এটাকে যখন সিলেক্ট করলাম, তাহলে এটাকে বুক করব। এখানে টাকাটা পেমেন্টটা দেখাচ্ছে না কেন জানি না, আসলে এটা দেখতে হবে আমাকে। বুক করি। এখন বুক হচ্ছে না কারণ প্লিজ লগ ইন বিফোর বুকিং। তো
তো আসলে আমরা একটু লগ ইন করে ফেলি আগে, যে লগ ইন দুইভাবে করা যায় আগের মতো, ইনপুট দিয়ে প্লাস গুগল অথেন্টিকেশনের মাধ্যমে। তো আমি গুগল অথেন্টিকেশন করি, গুগলের মাধ্যমে লগ ইন করলাম। এই তো লগ ইন হয়েছে। এখন এই যে এখানে আপনার প্রোফাইল দেখতে পাবেন, আপনার বুক লিস্ট দেখতে পাবেন। এর আগে আমি দুইটাকে বুক করছিলাম, ঠিক আছে। আর সাইন আউট করতে পারবেন, সাইন আউট আপাতত করতেছি না। তা আবার আসেন, হুম, পিক এটা কি আবার ইয়া হয়ে গেছে নাকি, না আবার একটু করি। কত তারিখ, ফেব্রুয়ারির 4 তারিখ। আর এগুলো সব ঠিকঠাক আছে, ডান, সিলেক্ট। আমি এটা করতে চাইতেছি, হ্যাঁ এটাকে করি। এখানে শুধু কেবল একটা দেখাচ্ছে, এখানে আরো 4টা 5টা দেখাবে, বুঝছেন। পিকচার রিলেটেড কিছু পিকচার, এখানে শুধু একটাই আমি পিকচার ইয়া করছিলাম। আমার বন্ধু করছে অবশ্যই, আমি সব ডিলিট করে দিয়েছিলাম। অ্যাড টু ফেভারিট এটা হয় না, এটা শুধু কেবল আমি শো করে রাখছি। তারপর আসলে এখান থেকে আমি মনে করছি একটা, এটাতে আমি একটা কমেন্ট করতে চাইতেছি যে অসাম যে ইউর জার্নি। সো এখানে 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 আবার একটা ইউজ ইফেক্টের কাজ করি না, ডিপেন্ডেন্সির সাথে সাথে এটা সাথে সাথে যাতে আসে। তো আমি আপাতত আরেকবার রিলোড দেই এটাকে, রিলোড দিলে আবার এগুলো চলে যাচ্ছে। রিলোড দেওয়ার পরে এখন গিয়া আচ্ছা অনেক ক্লিকগুলো আসতেছে ডেস্টিনেশনে, এটাতে করছিলাম না, হ্যাঁ এই যে অসম জার্নি আসতেছে। এখানে একটা ইউজ ইফেক্টের একটা ডিপেন্ডেন্সি দিতে ভুলে গেছি, এটা দেখতে হবে আমাকে। আচ্ছা আসেন, তো এখন বুক নাওতে ক্লিক করেন, এই যে বুকিং সাকসেসফুল। সো এখন আসেন, বুকিং যেহেতু সাকসেসফুল হয়েছে, এই যে আমাদের কোনটা ছিল, এই যে লাস্ট এটা ছিল, যে এটা এই যে এখানে আমরা টাকাটা ইয়াতে দেখতে পাচ্ছি তাই না, এই যে টাকাটা এখানে দেখতে পাইতেছি না। এখানে আমার মনে হয় কোনো এক জায়গায় ভুল হয়েছে, এখানে আমাদের শো করাবে যে এটা প্রাইস কত, প্রাইসটা এখানে শো হয়নি। তারপর আবার আসি এখানে, তো এই তো এখান থেকে পেমেন্ট করতে পারবেন। যেমন এটা পেমেন্ট করার জন্য আমি একটা ট্রানজাকশন আইডি, এই যে এই নাম্বারে আমি পেমেন্ট করছি। আমি ওই যে কোনো আগে ব্যবহার করি না, জাস্ট এভাবে করে রাখছি পেমেন্ট মেথড হালকা হালকা ভাবে। এখানেও আবার একটা ডিপেন্ডেন্সি এরে দিই নেই, এখানে আবার রিলোড করতে হবে। এই যে এটা কিন্তু সাথে সাথেও কিন্তু ওই যে যখন পেমেন্ট সাকসেস হয়েছে এটা কিন্তু সাথে সাথে দেখানোর কথা। এটা আমার কোডিং এ কোনো এক জায়গায় ভুল আছে, তো এটাতে এখনো পেমেন্ট হয়নি। তো এই আর কি। তো এটুক ছিল পুরা ওয়েবসাইটটা, ঠিক আছে। এখানে আপনারা, আমি অনেক কিছু ইউজ করছি, যে অনেক কিছু র সিএসএস করা, কিছু কিছু জায়গায় আমি, যেমন এই জায়গাটা, এই জায়গাটা আমি হচ্ছে যে কি একটা ক্যারোসেল ব্যবহার করছি শেরসিয়ান থেকে। এটা আমার নিজের র তে করা না, র সিএসএস করা না। যেমন র সিএসএস র জাভাস্ক্রিপ্ট এটা করা, এখানে কিছু র সিএসএস জাভাস্ক্রিপ্ট করা। আবার এখানে দেখুন এই যে ক্যালেন্ডারটা, ক্যালেন্ডারটা আবার শেরসিয়ান করা, যেমন এই যে শেরসিয়ানের এই কম্পোনেন্টটা ব্যবহার করা এখানে। আবার আহ, এটা আবার শেরসিয়ান করা, শেরসিয়ান থেকে এভাবে নেওয়া হয়েছে। এটা আবার র সিএসএস এ করা, র জাভাস্ক্রিপ্টে করা। আহ, এইটা আবার শেরসিয়ানে করা, ওই যে এটা সেম। তারপরে এটা এটা আবার হচ্ছে যে কি এই জিনিসটা, এগুলো র সিএসএস এ করা উপরে জিনিসগুলা। এই যে স্লাইডারটা হচ্ছে, এটা আবার শেটসিয়ান না, এটা আরেকটা ইউআই লাইব্রেরি, এই যে অ্যাসার্টিনিটি ইউআই, এটার থেকে করা, এটার থেকে নেওয়া। যেমন এইটা এই ইফেক্টটা আমি কোথায় ব্যবহার করছি দেখেন তো, বলেন তো। এই ইফেক্টটা আমি সার্ভিসে ব্যবহার করছি, তাই না। তো এরকম অ্যাসার্টিনিটি ইউআই আরো অনেকগুলো নিছি আমি, যেমন এটাও অ্যাসার্টিনিটি ইউআই থেকে নেওয়া। হুম, এইটাও অ্যাসার্টিনিটি ইউআই থেকে নেওয়া। যেমন এটা আবার র সিএসএস এ করা, টেলউইন্ডে করা। র সিএসএস তো সরি, আমি যেখানে যেখানে সিএসএস বলতেছি এখানে মানে টেলউইন্ড সিএসএস এ করা। আর হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে করা, জাভাস্ক্রিপ্ট মানে কি রিঅ্যাক্টের মাধ্যমে করা আর কি। এখন এটার জন্য আমি একটা ছোট্ট একটা ইয়াও বানিয়েছিলাম, অ্যাডমিন প্যানেলও বানিয়েছিলাম। যেমন অ্যাডমিন প্যানেলটা বানিয়েছিলাম, অ্যাডমিনের মেইল আর পাসওয়ার্ড হচ্ছে এটা, এই হচ্ছে যে অ্যাডমিনের মেইন পাসওয়ার্ড। তো এইখান থেকে এই যে স্লাইড, এখানে এই যে স্লাইডার আছে না, আমি অনেক বেশি কিছুই করিনি, শুধু এখান থেকে যে কোনো 5টা ইমেজ যদি দিয়ে দেয় তাহলে 5টা ইমেজ, ওখানে 5টা স্লাইড হয়ে যাবে। তারপরে এই যে
অ্যাড রিসোর্ট, ওই যে আমরা রিসোর্ট করতেছিলাম, তো ওই রিসোর্টে এখানে আসতেছি। যেমন রিসোর্ট কোনগুলো রিসোর্ট হচ্ছে যে এই যে এই রিসোর্টগুলা, এগুলো করতেছি, এগুলো করতেছি। এই যে অ্যাডমিন প্যানেল, এটা শুধু কেবল অ্যাডমিন, এই বাটনটা অ্যাক্সেস শুধু কেবল অ্যাডমিন প্যানেল পাবে, সাধারণ ইউজার এটার অ্যাক্সেস পাবে না। ওখানে কন্ডিশনালি রান করছি। এই যে অ্যাড রিসোর্টে এখানে যেগুলো করব এগুলা এখানে আসি শো করবে। সো এতটুকু ছিল। আর সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর সবার শেষে একটু বলতে চাইছে, আহ, আমি এগুলা শো করতেছি যে আমি পারি, বিষয়টা এরকম না। আমি শেয়ার করতেছি হচ্ছে যে মানে কেউ অন্যভাবে নেবেন না, যে অহংকারের বশে আহ, আমি এগুলো পারি আপনাকে অন্যভাবে দেখাচ্ছি। জাস্ট একটু বলতে চাই যে আমি আহ, যথেষ্ট বিনয়ী ভাবে হচ্ছে যে আপনাদেরকে এগুলো শো করাচ্ছি। আর কারো কিছু জানার থাকলে, মানে আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শো করাচ্ছি যে আমি মোটামুটি পারি এগুলা, কিন্তু কোনো অহংকার আমার মধ্যে নাই। আর আশীর্বাদ করবেন আমি যাতে যথেষ্ট বিনয়ী